আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ফান্ডেফেক্স সদস্যবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ফান্ডেফেক্সের মেম্বারশিপ নিয়ে। আমরা প্রথমে ফান্ডেফেক্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আমরা একটা আইডিতে অলরেডি লগ ইনে আছি। আমরা দেখতে পাচ্ছি আইডি ইউজার নেম। আমরা ইউজার নেমটা আরও পরীক্ষা করার জন্য নিচে ডান দিকে মোর অপশনে যাব। মোর অপশনে গেলাম। আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাবো ফান্ডেফেক্স, রেফার আইডি, ইউজার নেম এবং ইমেল। ইউজার নেম, রেফার নেম, ইমেল, মোবাইল নম্বর। যারা এখন পর্যন্ত মোবাইল নম্বর ব্যবহার করেন নাই, কান্ট্রি সিলেক্ট করেন নাই, অ্যাড্রেস সিলেক্ট করেন নাই, তারা এই কলমে টাচ দিয়ে যার মোবাইল নম্বর এবং কান্ট্রি অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। এখানে ছোট আকারে একটা ছবিও আপনারা সেট করে নিতে পারবেন এবং নমিনি অপশন যেটা আসতেছে সেটাও আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আমাদের কেওয়াইসি আসতেছে, সেগুলো আমরা পূরণ করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেম্বারশিপ। আমরা মেম্বারশিপে চলে যাব চেক করার জন্য। আমরা প্রথমে ওভারভিউ চলে আসলাম। ওভারভিউ আসার পরে আমরা দেখব নিচে বাম দিকে ওয়ালেট। আমরা ওয়ালেটে টাচ করব। ওয়ালেটে টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 1100 সামথিং আমাদের ট্রেড ব্যালেন্স আছে। এবার আমরা দেখব এটার ক্রয় কত, 1100 না 1000। এটা দেখার জন্য আমরা আর্নিং অপশনটাতে টাচ করব। আর্নিংটাতে আমরা টাচ করে দেখতে পাচ্ছি এটা 1100ই বাই করা আছে। এটা এলিট মেম্বারের জন্য এলিজিবল হয়ে গেছে, 1100 বাই করা আছে। এখন মেম্বারশিপ আমরা চেক করব। মেম্বারশিপ চেক করার জন্য আমরা আবার ওভারভিউ যাব। ওভারভিউ টাচ করার পরে আমরা মেম্বারশিপে টাচ করব। এই যে মেম্বারশিপ, আমরা মেম্বারশিপে টাচ করব। মেম্বারশিপে টাচ করলে দেখেন এখানে ট্রেড টার্গেট 1100, ট্রেড ফান্ড 1100 এবং এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা এটাকে দেখে নেব এবং এটা এলিট মেম্বারের জন্য। তাহলে আমরা দেখতে পেলাম এটা 1100 টার্গেট, 1100 বাই করা, এই জন্য অ্যাক্টিভ শো করছে। এরপর রয়্যাল মেম্বারে যারা $10,000 ডিপোজিট করেছে, 10,000-এর সাথে 100 থাকতে হবে, তাহলে সে রয়্যাল মেম্বার হিসেবে গণ্য হবে। এখানে যদি 10,100 হতো তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ দেখাতো, ইনঅ্যাক্টিভ দেখাতো না। সুতরাং আমরা এলিট মেম্বারটা কিভাবে অ্যাক্টিভ করতে হচ্ছে, মেম্বারশিপ ক্লিয়ার থাকছে, সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা দেখতে পেলাম এলিট মেম্বারের জন্য $1100 বাই এই আর্নিংয়ে টাচ করলে টোটাল বাই, এটা বাধ্যতামূলক। আমরা এখন এমন একটা আইডিতে যাব যেখানে 1000 ক্রয় করা আছে কিন্তু তার ট্রেড ব্যালেন্স বেশি আছে। আমরা এমন একটা আইডিতে যাব। ওকে, আমরা এমন একটা আইডিতে গেলাম। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 1200 সামথিং। তো আমরা এই যে ওয়ালেট, নিচে বাম পাশে ওয়ালেটে টাচ করব। ওয়ালেটে টাচ করে দেখতে পাচ্ছি আমরা 1258। এর বাই করা কত সেটা দেখার জন্য আমরা আর্নিংয়ে যাব। আর্নিংয়ে যখন গেলাম, দেখেন এটার মাত্র বাই করা হচ্ছে 1000। তার মানে এখানে আরও 100 কিনতে হবে, ডিপোজিট করতে হবে বা ট্রেড ব্যালেন্সে দিতে হবে, তাহলে এটা এলিট মেম্বারের জন্য এলিজিবল হবে। আমরা এবার চেক করব এর মেম্বারশিপটা। আমরা ওভারভিউ আবার গেলাম। এবার আমরা এই যে এই মেম্বারশিপটা টাচ করব। মেম্বারশিপটা টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভ, যেহেতু 1100 টার্গেট এলিট মেম্বারের জন্য 1000 ক্রয় করা আছে, এই জন্য ইনঅ্যাক্টিভ শো করছে। আপনারা যারা 1000 ক্রয় করা আছে তারা এখানে ইনঅ্যাক্টিভ শো করবে। 1100 ক্রয় করলে তাহলে আপনার এলিট মেম্বারশিপ এলিজিবল হয়ে যাবে, আপনি মেম্বারের জন্য যুক্ত হয়ে যাবেন। আপনি প্রতি মাসে একটা মেম্বারশিপ অনারিয়াম পাবেন। তো অসংখ্য ধন্যবাদ।
এটা আপনাদের দেখানোর ছিল। আপনারা প্রত্যেকে চেক করবেন। আমি আরেকবার চেক করাই দিচ্ছি কিভাবে চেক করব। আমরা প্রথমে ইন্টারফেসে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা প্রথমে ওয়ালেটে টাচ করব। ওয়ালেট টাচ করে আমরা ট্রেড ব্যালেন্সটা দেখব। এরপরে আমরা আর্নিংয়ে টাচ করব, নিচে ডান দিকে আর্নিংয়ে টাচ করব। আর্নিংয়ে টাচ করে দেখব যে আমাদের টোটাল বাই করা কত 1000। এরপরে আমরা আবার ওভারভিউয়ে টাচ করব। এরপরে আমরা মেম্বারশিপে টাচ করব। মেম্বারশিপে টাচ করার পরে দেখব যে আমরা অ্যাক্টিভ আছি কি না, আমাদের অ্যাক্টিভ আছি কিনা। যদি না থাকে তাহলে আরও 100 যার যার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, করে 100 ট্রেড ব্যালেন্স যুক্ত করে সবাই আমরা এলিট মেম্বারশিপ গ্রহণ করব। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।